তুমি আমার সই, আমিও তোমার সই। আর কাটে কই কথা বলতেছে, তাহলে শুনো, আমি তোমার কাছে আমি সবকিছু খুলে বলতেছি। যে লোকটারে তুমি গেছে করলো একটা বলদ বানাইছো, ওই লোকটা কিন্তু আমার স্বামী। আমার স্বামী ভালোবাসা করেছে একটা মাল্যেনীর মেয়ের সাথে। তার বাবা দেখে বিয়ে করাইছে আমারে, কিন্তু সে আমাকে গ্রহণ না করে, আমাকে না দেখে সে 4টা প্রশ্ন করেছে। 1 পুনা তেল দিয়ে 12 বছর বাতি ধরায় রাখতাম, নাটক মন্দির করতে ঘরে। 2 নাম্বার, যদি আমার স্বামী বিপদে পড়ে উদ্ধার করতাম তারে, সে বিপদে পড়ছে তোমার বাড়িতে, আমি উদ্ধার করলাম তারে, তুমি তাকে ছেড়ে দিতে হবে। 2 নাম্বার, আমি সতীত্ব থেকে একটা সন্তান দিতে হবে। ফাস্তুলায় কয় বোন, 2টা প্রশ্নের উত্তর তুমি দিয়েছো, একটা প্রশ্নের সহযোগিতা আমি করাম। তোমার স্বামীরে আনে আমার বাড়িতে রাখবাম, তোমার স্বামীরে আমার বাড়িতে আনে রাখবাম, এরপরে তুমি তার সাথে ঘর সংসার করবা। আমি কেমন করে সাজা, তুমি একবার বয়ে বয়ে দেহ। সে নাহি সত্যের সন্তান চায়, আমি সত্যের সন্তান জন্ম দিতে চাই তোমার গর্ভে। বাবা কি করছে বাস্তবা সুন্দরী, কথা কইছে, তুমি নিস্তব্ধে আমার বাড়িতে তাও, কারো সামনে তুমি দেখা করো না। বাবা ওরগুলারে রাখছে তার বাড়ির ভিতরে, আর এই দিকটা দাসীরে অর্ডার দিছে, এই দাসী, এই যে কুলুটাই বলদটা বেচছিলে ডেরে লইয়া। বাবা কুলুটা যে বলদ বেচছে ডেরে গিয়া বাবা আবার ঘুরাই আনছে। কুলুটাই জিগাইছে কোটি ভরি ভাঙছে, কুলু কইছে বোন কয়েকদিনে 65 মন ভাঙে। এইটাও বাবা ওরগুলা সুন্দরী লেখকে রাখছি যে কুলুর বলদ 65 মন ভরু ভাঙে। এটারে আনছে, আননে এই যে ফাস্তুলা সুন্দরী আবার বাবা উতার পানি কটা লইছে হাতের মধ্যে। এই সামনে বাল লাগান কারণ এই বেডিটা কবিরাজ। বাবা আবার পানি ছিটা দিছে তারে, দেওয়ার সাথে সাথে সে মানুষ হয়ে গেছে। মানুষ হওয়ার পরে বাবা 5 তোলার ফায়ের মধ্যে পড়ে গেছে। কয় বোন, তুমি আজগো থেকে, তোমারে বোন কইছি না, তুমি আজগো থেকে মায়া লাগো, তুমি আমারে মানুষ ভাবে যে কোনো শাস্তি দাও আমি গ্রহণ করে নিলাম। আমারে তুমি আর বলদ বানাইও না। এই শালার ভূতে 1 মিনিট আমারে রাখলো না জিরানির মধ্যে। আজকে থেকে তুমি আর বলদ না, আজগো থেকে তুমি আমার বাড়িতে চাকরি করবা। তোমার চাকরি মেয়াদ হলো কতদিন জানো? 6 মাস। আলহামদুলিল্লাহ 6 মাস তুমি আমার বাড়িতে চাকরি করবা দারোয়ান হিসাবে। 6 মাস চাকরি করার পরে তোমার খালাস দিয়ে দিতাম। বেতন দিত না? বেতন টেতন কোনো কিছুই নাই। তুমি যদি চাও তোমার ফয়েড খরচটা আমি দিয়ে দিই। 6 মাস পরে কিন্তু তোমার খালাস। ঠিক আছে বাবা। এরে বাবা দিছে দারোয়ানের চাকরি। এখন ওরগুলা সুন্দরীর সাথে তো তারে ম্যাচিং দিতে হবে না। দারোয়ান আছে গেটের মধ্যে। ওরগুলা সুন্দরীর জন্য কি করেছে? 5 তোলা সুন্দরী, 5 তোলা সুন্দরীর বাড়ির সামনে বাবা একটা পুকুর আছেন। পুকুরের পারে একটা বড়ই গাছ আছেন। এই বড়ই গাছের তলে উজিরে কইছে এনো একটা ঘর বান। কয়েকটা ছোট কাটো একটা ঘর বান। বাবা এই বড়ই গাছের তলে একটা ছোট কাটো ঘর বান দিয়া 6 মাসের কাওন কুরাক দিয়া ওর ঘরে ডুহাইয়া দিচ্ছে বাবা এই ঘরের ভিতরে। ওর বুলারে ডুহাইয়া দিছে বাবা এই ঘরের ভিতরে। এখন তো বাবা ওর বুলা আছে এখানে তার স্বামীর অপেক্ষা, আর হেই বেটা তো বাবা দারোয়ানের সারহিওরে। কারণ এক বিয়া করছে হে নিজে, আরেক বিয়া করাইছে হের বাপে 2 বউ আর আইছে, আর আয়া বাবা এখন দারোয়ানের সারহিওরে। আচ্ছা 2টা বউ তুই আজ দারোয়ানের সারহিওরে, এর মন কি আর বালাতা হে বাবা? এটা খালি গেটের মধ্যে বইয়া কেয়ার পাহারা খালি বই বই উঙ্গা লাইকে ছাড়ছে না। ফাস্তুলা সুন্দরী উজির রে কইছে, এই উজির, এই যে নতুন দারোয়ানটা বানাইছি, এই দারোয়ানটা যে কেরে উঙ্গা এটা দিশ পাইছি। এই
ফুলাই মনে হয় বাড়ির বউ তো ধরা খাইছে আমার এনো। আচ্ছা এর একটু সহযোগিতা কর, এই যে আমার যে ফুসকুনি বার একটা ঘর আছে না, এই ঘরের মধ্যে একটা মেয়ে আছে, এর কয়েকটা পয়েন্ট খরচা দিয়া দিস আর ইশারা দিয়ে কয়ে দিস এই ঘরের মধ্যে মাঝে মাঝে গিয়ে হাফ ডাউন করে আইতো। সুন্দরী খেলা শুরু করেছে কেমন করে, ওই যে উজির, ওই যে রূপকুমার বাবা গেটের মধ্যে বয়া আমার দারুণের চারিওরে বেটার তো বাবা সুগে ধরছে বয়ে বয়ে খালি উঙ্গা রে আসসালামু আলাইকুম। এই সালাম আলী ফরে তুই তোরে গেট পার করার লাগে তুই বাবুমা সটে হাত ধরে দে বজা কলা এই হালার করে হালা আর ঘুমাইতাম না ভাই, হ্যাঁ আর ঘুমাইতাম না। আমি আমার দাঁড়া দাঁড়া নালে মাইর খাইবে খুব শক্ত করবেন কিস্তা এটা সারি লইছ তোর বাচ্চা তো মনে খুব টেনশন। টেনশন না ভাই, ভাই আসল কথাটা কত খুব টেনশনটা কোথা হ্যাঁ স্কুলে পড়িবেলা না হ্যাঁ বাগানো এক মালিনী স্ত্রীর সাথে প্রেম করছিলাম, কোরিয়া হ্যাঁ সালান মুঞ্জি যা আছে সব বিনাশ করছি। হ্যাঁ পরীক্ষার রেজাল্ট খারাপ করছি, আগে আমার বাবা কানা বউ হরাইছে হ্যাঁ হ্যাঁ কহুনি বুঝুন। হ্যাঁ পরে এই সুত্তানা দিছে ফাম কয় তুমি বিদেশ ঘুরিয়াও গা, হ্যাঁ এই বিদেশ আয় এনে ধরা খাইছি। দুইটা বউ তো কিরম টেনশন আছে বুঝুন। আর হুন বান্দির বাচ্চা বাচ্চা তো ঠান্ডা হলে আমার কানে আনে আমিয়া এমিয়া এই করে দিলাম 500 টাকা 500 হ্যাঁ টিয়ারে এই না যাইবি কোন এই বেটি যাবো বলে গাছে চলে কথা ফান কথা ঠিক গেলি না মুখটা মতো পালা লাগি এমনি পাবে দেবো গা এই যে গরো হ্যাঁ মাথা ঠিক করে নে ড্রাইভারে আমি হ্যাঁ ডাইরেক্ট ওষুধ এটা লয়ে যা না আছে আর আছে মানে বড় এখন বই আর দূর পরে কেমনে মানে মারি আরে না মার কইতাম না হ্যাঁ আইরে তুই কি বড় ডাইরেক্ট কুনি ভাই বেটা তুই যাও যারা আমি তো ভাই আমার ডর রে বেটেন দেখলো আলার ঘরে এই পড়া ফেল পড়া পেট দিলে ডর হরে তোর বাড়িতে দুটারে তুই তো হেডি তোর তুই বা এই চিন্তারে তো করতেছি তুই এই ডর নাই বেটা তুই যা হেডি যা আনা তুই যাবা ঘুমা ফিরতা শুকে এ বাড়ি লুটপাট হইবো পড়া বের করে পড়া লুটপাট হলে তো কেলা দিব তুই হেড তো মাটা ঠান্ডা হয়ে যায় পাহাড় দিবি যা হ্যাঁ হেই করে যা এই যে ভরে গেছে তো আসসালামু আলাইকুম ভাই। আলা দিছে আসাতে ফিশারি এই এই দিকে মাঝে মাঝে মনটা কয় আপনি দেও উগারর চিন্না আয় আল্লাহ এটা কত মনটা কামনের বাপ দাসা আমি দেখ করে ডাইরে কই দিতা আমার কাল ভাই না গেলে তো ডাইরে কই দেবো গা যাইতাম যাইতাম। যা কোন ডরাইস না আসসালামু আলাইকুম। আলাইকুম না দেখি যাও 500 টাকা লয়ে আস্তে আস্তে ফিরা যায় আর একটা মনে করে না এটা সূত্রই আমার খেলা লাগো আল্লাহ মনে মনে কয় এমনিও তো দৌড়ায় দুইটা তো এসি পারি তার এই যদি কাম তা না গুড়া দর চাপলে চাপবো যাই দি বাবা আস্তে আস্তে ফিরা যাইতাছে গিয়া লক্ষ্য করিয়া ওর বুলাডা রইছে গো বইয়া ঘরের ভিতরে
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যাঁ ভালোই আছি। আপনি কি পাঁচতুলার বাড়িতে তাই? হ্যাঁ হ্যাঁ, এই যে প্রথম গেটের শেষ গেটটা আছে না, এইটার অবস্থানটা আমার চিন্তা নেই মনে হয়। না, মনে হয় নতুন চারি নিচ্ছি। আরে নতুন শাড়ি আছে, আমার ঘুম হয় না বই। এমন একটা শাড়ি পরছি, এই শাড়িতে আবার আর এক শাড়ি তো মনে হয় বাপ শাড়ি মনে লয় না, কাটে কয়েক দুঃখ মানুষও হয় না। আমি কিন্তু পাঁচতুলার বাড়ির যে কর্মচারী যারা আছে না, হ্যাঁ ওদের জন্যই আমার এখানে রাখা হয়েছে। হ্যাঁ বই বাউডি তৈরি বাউডি। আমি কোনোদিন দেখতে শৈল এসেছি না বালা মতো তোমার বাউডি তৈরি করি। অসুবিধা নাই, কারণ ওখান থেকেই তো আসছেন, হ্যাঁ হ্যাঁ, ঘরের ভিতরে আসেন। আল্লাহ আল্লাহ, তুমি আল্লাহ রহমত করছো। আমি কত চিন্তা করছিলাম। বাবা রূপকুমার রে ঘরের ভিতরে ঢুকাইছে। রূপকুমার লক্ষ্য করিয়াছ, আকাশের চন্দ্র ধরা দিছে, ফুলে নদীর নজর দেখা যায়। ফুসকুনির পারে নরজে দেখা যায়। আয়া। ওরবলারে দেখে রূপকুমার মনে মনে কয়, আল্লাহ কি ভিড়টা আমি করলাম, আর বাপে কি বে আমারে করাইল। আমার ঘরে হালা দেওয়া হয়েছে আমারে। এমন একটা মেয়ে যদি আমার বাপে আমার বিয়ে হরাইতো, হ্যাঁ। আমি দুনিয়ার সব কিছু ত্যাগ করলাম হইলে কিন্তু বললাম না। না না, বউর বাবার সামনে তুললাম না এটা। ওর বুলা তারে ঘরের মধ্যে নিচে নিয়ে কইতাছে, ভাই সাহেব হ্যাঁ আপনার কাছে একটা কথা কইতাম। কথাটা কারণ দেন আমিও কিন্তু নতুন আয়ে ঢুকছি এখানে। ফাস্তুলা সুন্দরী আমারে আনছে এই বাড়ির কর্মচারীর জন্য, তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। এইটা বইয়ের কথা কথাটি আমার কষ্ট হলার কোনো কষ্ট নাই। তবে একটা কাজ করবেন, কোনটা? আপনার দেখে আমারও পছন্দ হয়েছে। আরে ফতর বই মন না চাই তোর বোন তোমার সাথে করে একবার মাহানাই হয়ে যেতাম। তবে একটা কথা কই, কোনটা? আমি আজকে থেকে না হ্যাঁ, শুধু আপনি এই ঘরের মধ্যে আইবেন, আর একটা লুক হয় থাকতো একটা না। হালার ঘরে হাজারো জায়গা নাই। আল্লাহ যে বিয়ে থেকে উত্তরে আইছি, আমার দুজন বিয়ে হয়েছে, আমার এই বিয়ে হতে কমলেও গাছ খাইতো না। আমি কেউ আজকে থেকে হ্যাঁ আপনি আমার হ্যাঁ, আমি হয়েছি যে তোমার। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই বলে বাবা ওর বুলারে ঘরের মধ্যে ডুয়াইছে, রূপকুমারে ডুয়াইছে। সারা রাত্র বাবা তারা আনন্দ হুত্রিতে বাবা কাটাইছে। একদিন, দুই দিন, তিন দিন করিয়া বাবা সপ্তাহ, সপ্তাহ করে মাস, মাস করে বাবা 6 মাস। ওর বুলা বাবা 6 মাসের গর্ভবতী হয়ে গেছে। ওর বুলা 6 মাসের গর্ভবতী হয়ে গেছে। কামটা আছে। এখন তো বাবা ওর বুলা মনে মনে কইতাছে যে তারে আমি বিদায় করে দিই। ওর বুলা কোথায় কইতাছে, ভাই সাহেব একটা কথা কইতাম, কোনটা? কারণ আমার কিন্তু এখানে চাকরি মেয়াদ শেষ। তোমার মেছে হ, আমারও তো কাজ হয়ে গেছে, বেশি দিন নাই। তাহলে আজকে থেকে মনে হয় আজকের পরে আপনার সাথে আমার কোনো সাক্ষাৎ হইতো না। হ্যাঁ কারণ আমি এখান থেকে যাই আমগা, কারণ এই যে আমার ফুলাফোন হইব তো, হ্যাঁ, আমি কিন্তু আর এখানে থাকতাম না। আর কি একটা কাজ করেন, কোনটা? আপনার ছাড়া কিন্তু এখানে আর কেউ আইছে না। আর কখন আই বেটি কথার কি তো আমি উল্টা ভাটা আমি বুঝতারি না কিছু। উল্টা পাল্টা না, কারণ আপনার ফুলাফান হইতো না আমার গর্বে। কার হলো ভাই? আমনে এই বেটি এটা কোনো পুরো ফুরাইলা তুই দেখাবেলা। কে আর ফুরাইল না, কিন্তু আপনি ছাড়া তো এই গোড়ার কেউ ঢুকছেও না। কেউ হোক চানা ডুহো। হ্যাঁ, তুমি তো বাঙ্গি ভাড়া আমার দেখাই ভাইটা আমার সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। তাহলে এই বাচ্চা আপনি গ্রহণ করতেন না না? না না না, কোনো কথা না। তুমি ধরো আমার তো বিয়ে বেতন প্রার্থী নিবা। এই আমার বিয়ে তো ফেলাই না, বহন এবার 3বার জেল কাটছি। মারিস তো আমারে, মারিস তো। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করেন, কোনটা? আমার তো এই বাচ্চার একটা গার্জিয়ান লাগবো। আর কি অর্থ? আপনি একটা কাগজের মধ্যে লিখে দেবেন যে আপনি আমার সাথে রয়েছে। এই এইটা করতাম না, আমি যে রয়েছি এরকম কোনো কথা না। আমি কতদিনের সারি হচ্ছে এটা কথা না। আপনার নামটা কো হয়? বই বই বাউতির বই যে আমারে নিবাই 3বার ধরা হতি বই। এ না মেবা এটা লাগে না, আমি কে লাগে নিতেছি জানেন? কোনটা লাগিয়া? কারণ এটা আমরা ওয়ান টাইম ব্যাপার। হ্যাঁ, কারণ এখানে 6 মাস রয়েছি তো, হ্যাঁ। যাইতাছি না ডাক্তারের দ্বারা হইলে কি আরে সমস্যা? না ডাক্তার লাগে না তো, ওষুধ নিজের ঘরে ফিরাই ফিরাই আছে। কি তা ওষুধ? 12 মাসে জাম্বুরার হুট 3 একবারে ওই হুইয়া কায়াল
তাইলে পরিষ্কার কোনো চিন্তা টুফুত্রি কোনো চিন্তাই নাই। আচ্ছা এটা চিন্তা আমি করা মানে কারণ আপনার সাথে তো আমি 6 মাস কাটাইছি তাই না হ্যাঁ। আপনার আমার খুব ভালো লাগছে হ্যাঁ। এই জন্য কোনোদিন যদি আপনার সামনে পড়ি হ্যাঁ। আর যদি আপনারা কই বিলে আপনারা তো আমি চিনি আপনি তো বললে কইবেন যে না তোমার আমি চিনি না না বোন এটা একটা সুন্দর কথা এটা এরকম একটা কথা আরো ভুল হয়েছে বুঝে। পরিচয়টা রাখি আচ্ছা আচ্ছা হ্যাঁ কব আপনার নামটা কইন নাম বানাবো আপনার নাম কইন তাড়াতাড়ি আল্লাহ রে আনালে কিন্তু বেদার লাগাই দেয়াম আমার নাম দার কোন না আমার নাম আর ফেসা বলা না কইতেন না আমার নাম রূপকুমার রূপকুমার আল্লাহ আপনার বাড়ি কোন রূপের শহর রূপের শহর বাড়ি পিতা মিত পিতা মৃত না আছে রূপসান ভাষা নাম না মিত মিত হ্যাঁ পিতা মৃত রূপসান বাদশাহ হ্যাঁ পরে আপনি এ নাইছেন কিভাবে কোন এই ফাঁসতুলার বাড়িতে পাতুলার বাড়িতে আরে পাতুলার বাড়িতে আয়া পাঁচ সাইকেল ছিলেন সাইকেল যা পাঁচতুলার বাড়িতে 5 সাইকেল ধরা পড়ছিলেন হ্যাঁ তোরা হচ্ছিলাম এরপরে শুনছি আপনার বিলে বলদ বানাইছি আরে বলে এটা কইলো আমার কুড়া দিয়া ফুটকি দিয়ে খালি কেট কট 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 পরে আপনার বলদ বানাইছি হ্যাঁ সরু করতে ভাঙছিলেন আরে বোন এটা কইলো মন লাগে কান্দে লইতাম শুনছিলাম 65 মন বিলে 500 মন ডেলি 3.5 মন মাছে নাস্তার আগে 8টার আগে মাছে কিরম কুড়াইতে কুড়াইছে মানে একটা কাজ করেন কুড়াই এখানে আপনার একটা সিগনেচার দিন বোন ভাও দিই আমার না তো না তোমার অসুবিধা নাই খালি এনে সিগনেচার দিন তো আমি যে কাগজটা লেখছি অন যদি আপনার কোন দিতে তোমার লেহা আমার তোমার সাথে আমার কোনো দেহা নাই তাহলে আপনার সিগনেচারটা দেখে হলে তো কই তারবেন যে হ্যাঁ দেহা আছে আরে আরে করে আমি বেতন করছি এটা রক লাগা তুমি আর কিবা বুঝে পাই আরো এক টাকা ডাবল বুঝে আচ্ছা সিগনেচার দিলেন গো আমার বান্দা অন্তরটা কাঁপতাছে লা লা জানে রূপ শহর বাই রূপ শহরে ঘর রূপসান মাসা সুত আমার নাম রূপ কুমার বাদশা বই রাত করতে বই না আমারে আগে চারটা তুমি মনে হয় বাড়ি যাও না জান আপনাকে ক্ষমা করে দিলাম আলহামদুলিল্লাহ জানে আলহামদুলিল্লাহ রূপকুমার চলে গেছে ওর বুড়া সুন্দরী চলে গেছে বাসুলার কাছে গিয়ে কইতাছে সই ওকে বিদায় করে দাও ঠিক আছে আমার কাজ হয়ে গেছে আমি আছে রূপকুমার রে বাবা বিদায় করে দিছে রূপকুমার দেশের বাড়িতে চলে গেছে গিয়া দেখে তার পিতা তার জন্য বাবা কানতে কানতে সে চলে গেছে পরদেশী হইয়া রূপকুমার বাবা রূপের শহরে গিয়া বাদশা হয়ে গেছে সে বিলকিস মাল্লানি নিয়ে ঘর সংসার করে তাক কথা এই জায়গার মধ্যে পড়িয়া ওর বুলার কথা বাবা যাইতাছি দরিয়া 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে তার গর্ভে তাই একটা ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়েছে আর গর্ভে তাকে একটা ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে আর ছেলেটার নাম রাখছে কি তার নাম রাখছে কুতুব বাদশাহ বাবা যেরুম বাবা এরুম বাবা জন্ম নিচ্ছে একটা ছেলে কুতুব বাদশাহ 5 বছরের বয়স হয়েছে স্কুলে ভর্তি করে দিছে লেখাপড়া শুরু করছে বয়স তার বাড়তেছে বাড়তে 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 বাবা প্রাইমারি পাস করিয়া হাই স্কুলে ভর্তি হয়ে গেছে বাবা বয়স হয়ে গেছে তার 11 বছর হঠাৎ একদিন কুতুব বাদশাহ চলে গেছে তার মার কাছে গিয়ে কথা বলতেছে মা তোমার কাছে আমি একটি কথা বলতে চাই কথাটা কথা আর বেশি না মা আমি জন্ম হওয়ার পরে থেকে তোমারে শুধু মা বলে জানি আমি জানতে চাই তোমার কাছে আমার বাবা কে কে আমার বাবা কে কোথায় থাকে কিন্তু জন্ম হওয়ার পরে আমি আমার বাবাকে বাবা ডাকতে পারি না তুমি সত্য করে বলো মা তুমি আমাকে সৎভাবে জন্ম দিয়েছো না অসৎভাবে জন্ম দিয়েছো আর কেন বা জন্ম হওয়ার পর থেকে আমার পিতার মুখটা আমি দর্শন করতে পারি না এই কথাটা শুই না রে মায়ে চোখের পানি ছাড়ে
আমার একমাত্র সন্তান। তুই জানিস না, তুই আজকে যে কথাটা আমাকে বলেছিস আমি তোর মা বলে ক্ষমা করে দিলাম, কিন্তু আমি যদি সত্যি করে বলি তোর জন্য আমি তোর বাবার কাছে যাইতে পারি না, তোর জন্য আমি তোকে নিয়ে তোর বাবার সামনে দাঁড়াইতে পারি না। কুতুব বাদশাহ কয়, মা আমি এমন কি অপরাধ করেছি যার ফলে আমাকে নিয়ে তুমি আমার বাবার সামনে যেতে পারো না, আমার জন্য তুমি আমার বাবার সামনে দাঁড়াইতে পারো না, আমি এমন কি অপরাধ করেছি? ভাই বাবারে, অপরাধ তুই করস না, অপরাধ করেছি আমি। আজকে তোর কাছে আমি সত্য করে বললাম, আমি তোর কাছে কোনো কথা গোপন রাখতে চাই না। তোর বাবা আমাকে বিয়ে করার আগে তোর বাবা ভালোবাসা করেছিল একটা বিলকিস মাল্লেনির সাথে, তা দেখিয়া তোর দাদা বিয়ে করে আনছে আমারে। ওই মাল্লেনির চক্রান্তে তোর বাবা আমার মুখটা পর্যন্ত দেখে নাই। ওই মাল্লেনির চক্রান্তে তোর বাবা আমারে 60টা প্রশ্ন করেছিল। এক পুরা তেল দিয়ে 12 বছর বাতি ধরে রাখতাম নাটক নদীর ঘরে, যদি সতী নারী হই আমি জগতের ঘরে। 2 নাম্বার, তোর বাবা যদি বিপদে পড়ে কোনো জায়গায় আসিয়া আমি তাকে উদ্ধার করতে হবে। তোর বাবা মাল্লেনির চক্রান্তে বিদেশে আসিয়া ওই 5 তুলার বাড়িতে ধরা খাইছে, আমি ওখান থেকে তাকে উদ্ধার করেছি। 3 নাম্বার বলছে সতীত্ব তাকে একটা সন্তান দিতে হবে, কিন্তু তোমার বাবার কাছে তো আমি স্ত্রী হিসাবে দাঁড়াইতে পারি না। আমি পেশাগিন্নি রূপ ধারণ করেছি, আমি পেশাগিনী রূপ ধারণ করিয়া তোর বাবারে আমার কাছে এনেছি। আমি তোরে গর্বে স্থান দিয়েছি, আর তুই আজকে আমারে বলছিস আমি সত্যি ভাবে জন্ম দিয়েছি না অসৎ ভাবে জন্ম দিয়েছি? 4 নাম্বার প্রশ্ন হয়েছে, যদি তুই তোর বাবারে ঠগাইতে পারো আমি তোর বাবার কাছে যাইতাম, তাছাড়া আমি কোনোদিন তোর বাবার কাছে যেতে পারবো না। কুতুব বাদশাহ বলে, মা আমি না জেনে ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। তুমি আমার মা, আমাকে 10 মাস 10 দিন ধরে রেখেছো, তুমি অনেক কষ্ট করেছো মা, আমার বাবার অত্যাচার তুমি সহ্য করেছো, আমি ওদা দিলাম মা, আমি তোমার সাথে কথা দিলাম মা, যদি তুমি আমার মা হয়ে আমার বাবার 3টা প্রশ্নের উত্তর দিতে পারো, আমি যদি তোমার গর্ব ধারণ করে থাকি। আমার বাবা বলছে আমার বাবারে ঠকানো, আমার বাবারে ঠকায়ম করে মা, আমার বাবা রাজ্যে বেঁচে গো ভালোবাসে তাকে গো
ঠগাইতাম বাবারে ঠগাইতাম পরে বাবার রাত ছড়া আমি বেচিয়া ভালবা বাবারে দরবাম পরে আগে দরবাম বাবারে লেখাটা মায়ের কয় বাবা যা তোরে আমি হাসি মুখে বিদায় দিলাম তবে একটু দাঁড়া আমি তোর একটা কাগজ দিয়ে দিতেছি কাগজটা এই যে কাগজটার মধ্যে সই দিছিন এই কাগজটার মধ্যে মায় নিচে দেয়া লেখকে দিছে স্বামী গো যাকে তুমি পেশাগিন্নি মনে করিয়া 5 তুলার পুকুরের পারে রাত্রি যাপন করেছিলে সে কিন্তু পেশাগিন্নি নয় স্বামী গো সে তোমার একমাত্র স্ত্রী অর্বুলা সুন্দরী তাকে তুমি গর্বে রাখিয়া চলে এসেছিলে সে আজকে তোমার সামনে দ্বারা তোমার একমাত্র সন্তান কুতুব বাদশা কয় বাবা এই কাগজটা লয়ে যা তোর বাবার সাথে যদি হয় খালি কাগজটা ধরে দিস তেই তোর বাবার হালুয়াটাই লয়ে দিবি কথা কয় মা দে ওইটা দে হায়াম বাবারে পরে আগে বাবারে কেসায় লইয়াম পরে কয় বাবা কইছে তখন বাবারে ঠগাইতাম কয় বাবারে ফইলা কিছু কেসায়াম পরে গে বাবারে পত্র দেম বাবা কাগজটা লইয়া একে দিয়ে করিয়া মান মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাবা রওনা করছে যাইতাছে রূপেশ বাসা যায় রে রূপেরই শহরে বাসা যায় একটা গাছের তলে গিয়ে বইছি মনে মনে কয় ফইলা তাকে আরাম করি আল্লাহ ভরসা দেখি আমার বাপের কি খবর বার্তা হয় বাবা করতে কাগজ লইছে বাজার থেকে কিনিয়া লয়েডি বাবা আস্তে আস্তে বাজ করছে করিয়া গাছের তলে বইয়া কাগজের মধ্যে লেখছে এই দেশের মধ্যে এমন একটা টক আইছে কই মানুষ কই ফালায় ঠিক নাই যার যে তা কামের উচিত খায়া লাও যার যে মনের আশা ফুরায় লাও নতুন বেড়াটিও শেষ করে লাও ধরলে পরে যাবিন নাই বাবা কাগজও লিখছি লেখকে রাস্তা দিয়ে যায় আর পথে পথে ফালায় তুই যায় তোর নতুন কাগজ দেখে মাঝে মাঝে বাবা অন্যরা লয় লয়া দেহে যে এই দেশের মাঝে এমন এক টগাইছে কই মানুষ কই ফালাই স্টেশন নাই যার যে তা কাউনের উচিত খায় লাও যার যে মনের আশা ফুরায় লাও দললে যাবিন নাই না মানুষে কই এটা কি আরাম বইছে দেশের মধ্যে বাবা দেখতে আলা জেনতেন ভয় লাগছে মানুষের ভয় লাগায় মানুষের কিন্তু ডরা হামায় গেছে ভিতরে যারা নতুন নতুন বিয়ে হচ্ছে আর করতে বাইরে টাটা ভরছে এটির উঠে টাটা কয় যদি বউ ফালায় দে মেরি কামারে ফালায় দে মালয়েশিয়া তেল অবস্থা খারাপ হয়ে যাবো কেউ আর বাবা ঘর থেকে বাইর হয় না আর যারা বাইরেও খুব সুফে যাবে যাতে টগের ফালাত না পড়ে না বাবা দেশের মধ্যে তো বাবা একটা রটন হয়ে গেছে যে ঠগ আইছে দেশের মধ্যে কই মানুষ কই ফালায় ঠিক নাই বাবা এই নিয়ে গবেষণা চলে কই বেশি জানো শাস্ত্রের মধ্যে রাজনীতি শাস্ত্র গেলে আরম্ভ হয়ে যায় নাও জানে হেউ করে শাস্ত্রের মধ্যে এই গবেষণাটা বেশি হইতাছে আরেকদিন একটা বাজারের মধ্যে রূপকুমার গেছে গিয়ে এক শাস্ত্রলে বইছে চা খাওয়ান লাগিয়া গিয়ে হুনে খালি এই ধরনের আলাপ হইতাছে ছট করিয়া এই শাস্ত্রের মধ্যে কে আইছে
ওই যে উজির। তার বাবার একটা উজির এই শ্বাসটলায় ঢুকছে। মাছ কিন্তু আছে বড় বাজার তখন উজির যখন শ্বাসটলা আইছে তখন শ্বাসটলের লোকেরা কইতাছে কি উজির সাহেব, হ্যাঁ এই যে দেশের মধ্যে এরকম একটু গাইছে কই মানুষ কই ফালা স্টেশন নাই, এই ব্যাপারে আপনার বাদশা কি গেট দুটো বাড়াইছে আরো দুটো বাড়াইছি কোনো পদক্ষেপ নিছে? হ্যাঁ হ্যাঁ এটা একটা চিন্তা ভাবনা স্যার গেট আরো দুটো বাড়াইছে চা উজিরে কইতাছে বাবা সকল জার্জির পদক্ষেপ জার্জিরা তো, হ্যাঁ কারণ আমরা গেট আছি না একটা, হন গেট করছে 3 গেট, যাতে ঠক বাড়ির ভিতরে না ঢুকতে পারে, সবাই সাবধানে থাকিও, হ্যাঁ। যাতে ঠক থেকে সবাই দূরে থাকিও। জান বাসে ঠকে কই এটা মনে হয় বাবা উজির, এলচি খাচ্ছি আগে খাইলাম ওই উজির যখন ডাকতাছে তে মনে হয় এটা আমার বাপের হ্যাঁ উজিরে যাক আইসি বেশ কয়েকদিন হয়েছে, কেউ এখনো ধরছি না উজিরটারে হ্যাঁ এই দরা বাগে বাবা এই বুলা কি হচ্ছে উজিরের ফাঁসা লয়েছে, উজির যে হানোই যায় বাজার হতো এই ফাঁসেতে ঘুরে এই দিক দিয়ে বাবা উজিরের সেরি বিয়া দিছিন 4 দিন হয়েছে 4 দিন হায় 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 রে সপ্তাহ গেল না আহ সেরি হয়েছে উজিরের ভাই, হ্যাঁ উজিরের বউ কইছে জামাইরে যদি বাজারও ফাও কইও সন্ধ্যাবেলা আয় ভরেতে আচ্ছা কয়েক আরো কাডল ভাগছে আর কিছু ভিডিও বানাইছি, হ্যাঁ তো জামাইরে তো এত আর খাওয়ান যাইতো না, না না এটা একটা জামাই কারণ নতুন জামাই হ্যাঁ কাডল ভাগছে ভিডিও বানাইছি, জামাইরে তো একে আমরা এটা খাইতারা হায় হায় রে জামাই এসে বংশের কুড়াল কয় কি জানি হ্যাঁ এ রাবদর রাম একটু পানি করবেন হানি ওই জামাইরে ফাইলে কইবা সন্ধ্যার সময় আইব, তার জামাইরে কই টিপ মারি আইয়ে যে টকে দিতে না দে, আরে এটা এর কফি আবার শুনলে ভয় আছে গুড়া যা সৃষ্টি হইতো না কারণ টকে যদি দেহে তাইলে তারে কেস লাগবো, কারণ কইবো যে জামাই যাইবো ওই বাদ কই মানুষ কই ভালাই ঠিক নাই, হ্যাঁ ও আর তুই যাওয়াস টাইম বাহরে কই মানে এখন তো বাবা উজিরে খালি বাজার হরে আর মতে মতে জামাইরে বিরসা বিরসা আর ঠক বুলাও ফাসে ঘুরতাছে, ঠগের কত হইলো যে আজ বাবা উজিরটারে ধরিয়াল বাপ বুঝলাম বাবার কেন খবর যাও যে ঠক ফুটছে, ঢুকছে ঢুকছে না দেশে ঢুকছে আমার ছোট ভাই জসিমউদ্দিন অনেক আমার এই মামাতো ভাই আপনাদের এখানে তাই আমরা ওদের বাড়ি করছি, আগে 100 টাকা দিয়েছে এখন 100 টাকা, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ এখন তো বাবা উজির ঘুরতে ঘুরতে হঠাৎ জামাইরে ফাইলছে, হ্যাঁ তা জামাই তো বাবা লম্বা একটা সেলামালি দিছে, জামাই তো নতুন জামাই বেশি একটা কথা না, কইতে পারে না, না। বেশি আছে? দিয়ে না। বেশি একটা কথা কয় না, না কারণ নতুন জামাই তো হৌরের উত্তর দিলে আর শোনা যায় না বালা টিম মতন যে কি উত্তর দিছে, ফিরায় আলাপ করে, হ্যাঁ এখন তো সেলামালি দিছে জামাইরে দেখে হরে কইতেছে বাবা তোমার এই বিষয়তাছি, কয় আব্বা খেয়াল লাগিয়া কয় তোমার হৌরি কইছে এই সন্ধ্যার সময় যাইতে একটা কাঠল ফাঁকছে আর কিছু ভিডিও বানাইছি, যাওয়া যেত না জামাই কইতাছে আচ্ছা যাই নামনে যদি আমার একটু ঝামেলা যদি সুযোগ পাইতে যায় মানে, তো উজিরও আস্তে আস্তে যাইতেছে উজির কতটুক যাওয়ার পরে আহ,